এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যদুবাবু বাজারে মিছিলের প্রথমাংশ পৌঁছে গেলেও পিছনের অংশ কিন্তু এখনো পর্যন্ত হাজরা মোড়েই রয়েছে। অর্থাৎ সুবিশাল মিছিল করতে পেরেছে দক্ষিণ কলকাতা, যেটা কিনা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবং তুমি দেখতেই পাচ্ছ যে মিছিলের গতি, সেটা কিন্তু যথেষ্ট তার গতি রয়েছে। তার কারণ এই এত বড় মিছিলকে নিয়ে ব্রিগেডে পর্যন্ত পৌঁছানো, ব্রিগেডে প্রবেশ করা, তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। তাই তৃণমূল নেতৃত্ব কোনোভাবে দেরি করতে চাইছেন না। আমরা একবার কথা বলার চেষ্টা করবো দেবাশিস কুমারের সাথে। দেবাশিস দা, মিছিল তো যদুবাবু বাজারে পৌঁছে গেছে, মিছিলের শেষ তো এখনো হাজরা মোড়। এখনো হাজরা মোড়ে মিছিল শুরু হয়নি, ওখানে এখনো লোক দাঁড়িয়ে রয়েছে, আরও লোক আসছে। আমি সেটাই বলছি যে মিছিলে আজকের স্বতঃস্ফূর্ত যোগদান আজকে ব্রিগেডের সমাবেশকে একটা অন্য মাত্রা দিয়েছে। একদম, তিনি কিন্তু নিজেও স্বীকার করে নিলেন যে মিছিলের প্রথম অংশ যদুবাবু বাজার থাকলেও শেষ অংশ কিন্তু এখনো পর্যন্ত হাজরা মোড়। এবং ইদানিংকালে তৃণমূলের যতগুলি 21শে জুলাই সভা হয়েছে, এত বড় মিছিল বা সমাবেশ কিন্তু দক্ষিণ কলকাতায় বা স্বতঃস্ফূর্ত সেই সমাবেশে যোগদান, সেটা কিন্তু কর্মীদের মধ্যে ছিল না। এবং বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু নিজেরাই বেরিয়ে এসেছেন বাড়ি থেকে, কাউকে জোর করতে হয়নি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ব্রিগেডমুখী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেখান থেকে কী বার্তা দেন, সেই বার্তা শোনবার জন্য মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, যারা বঞ্চনা করছে তাদের বঞ্চনার বিরুদ্ধে এই কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মানুষের গর্জন আজকে জনগর্জনে রূপান্তরিত হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্যে যারা অবহেলিত বাংলার মানুষ কেন্দ্রের দ্বারা বঞ্চনা করেছে, সেই সমস্ত মানুষরা দলে দলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সমর্থন জানাবেন, ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাবেন। আজকে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যে মানুষের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিগেডে কত ভিড় আসা? আমাদের ধারণা 10 লক্ষের মতো লোক হবে। প্রচুর মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের বঞ্চিত মানুষ, বাংলার বঞ্চিত মানুষ, যারা নারেগায় কাজ করে টাকা পায়, যারা আবাস যোজনার টাকা পায়, যারা রাস্তার টাকা পায়, যারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যের 1,60,000 কোটি টাকা পাওনা কেন্দ্র দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলার বঞ্চিত মানুষের দল মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আজকে প্রতিবাদ করবে ব্রিগেডে। সেই মানুষের গর্জন আমার ধারণা দিল্লিকে কাঁপিয়ে দেবে। গত 9 দিনে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টে সভা করলেন রাজ্য জুড়ে এবং সেখানে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। তারও কি জবাব মিলবে আজকের ব্রিগেড? 4:1। উনি 4টে সভা করবে, দিদি একটা সভা করবে। বাংলার মানুষ দিদির পাশে আছে, বাংলাকেই তো বঞ্চনা করেছে, তাহলে সেই বঞ্চনার প্রতিবাদে যে লড়ছে মানুষ তো তার পাশে থাকবে। যে বঞ্চনা করছে মানুষ তো তার পাশে থাকবে না। শেষ প্রশ্ন, আজকে যেখানে ব্রিগেডে তৃণমূল সভা করছে, জনগর্জন সভা, সেই দিনই সন্দেশখালী এলাকায় বিজেপির সভা, শুভেন্দু অধিকারী থাকছেন, সুকান্ত মজুমদার থাকছেন, প্রভাব পড়বে? আমি আপনাদের অনুরোধ করব, আপনারা টিভির মাধ্যমে দেখান যে শুভেন্দুবাবু যে সভাটা করছেন ওখানে সন্দেশখালীর মানুষ কত, সন্দেশখালীর বাইরের মানুষ কত।